দিলাম সেটিং এর মধ্যে আমার দেখে নিয়ে দিলে ওই যে কালা দেখা যায় দেখি, ওই যে সাদা দেখা যায় দেখি, ওই যে অনেকক্ষণ তো যারা টারা করে কোন রকম যাই হোক মালের চেকিং হইল। এরপরে গেলাম মাল বুকিং দিতে, ইয়া আল্লাহ 1.5 কেজি বিশ নেওয়া যায় 28 কেজি, ওইছে 29.5 কেজি। নামা 1.5 কেজি মাল কমে আনে, না হলে $160 ওজন আমাদের। আরে বাবা গেলাম রিকোয়েস্ট করতে, বাবা 2 জন মানুষে মিললা 1.5 কেজি বিশ নিছে, এই দেখটা কোন রকম দিয়ে দিলে আমরা তাড়াতাড়ি এখান থেকে নামান, না হলে পুলিশ ডাকলাম। পুলিশের কথা যখন কইছে তখন নামাইলাম, নামাইয়া ব্যাগ লাগেজ খুললা, তারপরে 1.5 কেজি মাল কমাইলাম, কমাই সেরে কোন রকম দিলাম মালের বুকিং দিয়া তারপরে গেলাম বোর্ডিং কার্ড নিতে। তখন এইখানে গেছি পরে দেখি যে লম্বা লিস্টি বাই করছে যুদ্ধ অপরাধীর লিস্টি বাই করছে। বাইর করে একবার দেখে লিস্টে, আরেকবার দেখে আমার সারা দিন মিলাইতেছে আমি যুদ্ধ অপরাধের দিকে আছি। আধা ঘন্টা পর্যন্ত এইসব মিলে তারপরে কইতেছে কি লেগে যাবেন, কেন যাবেন, কত টাকা পাইবেন, কি করবেন, কই থাকবেন, কই খাইবেন। আরে বাবু এই কি জেরা ফেরার পরে হঠাৎ করে একজন অফিসার সাইডে দিয়ে হাইটে যাইতেছে, উনি আমার দিকে চিনাইছে, চিন্না সালাম দিয়েছে, তো হুজুর কই যাইবেন। আমি বললাম যাইতাম নিউ ইয়র্ক, বোর্ডিং কার্ড দিতে বাজতেছে 12টা। তো উনি যাই গাড়ি দেখি পাসপোর্টটা উড়াই দিকে দেখো কতগুলি ছিল হুজুর পাসপোর্টের মধ্যে। হ্যাঁ হুজুর এই প্রতি বছর আমেরিকা লন্ডন এই সংসার ওয়াজ করতে যা, দাও ইউটিউবে দেখো ওনার ওয়াজ আছে, ওনার ওয়াজ ভেরি নাইস, দাও। এই কথা যখন কইছে বোয়ার পরে টান্না নিয়ে খিলখিল মাইরা আমার হুজুর জমানাটা খারাপ, তো আমরা খুব সাফ আছি, সুবিধারি ওরা দেখি এইসব কইয়া তারপরে দিল বোর্ডিং কার্ড। এরপরে যাই এক জায়গায় বইলাম, কতক্ষণ পরে বলে এখন বিমানে ওটার টাইম হয়েছে। এরপরে যাইতে একটা ছোট্ট একটা কি জানি ভিতরে দা আর জুতাটা খুললে দেওয়া লাগে, বেল্ট বুঝলেন না। আমার হাতের মধ্যে এই যে এই বাতের বালা এইটা হাত থাকার কারণে 3 বার ওই যে ভিতরে গেছে আর বাইরে কোন করে ডাকলে বলে এবং টান আমার যায়, আমার 3 বার গেছি, 3 বারের পরে এসে একটা মেশিন দিয়ে আমার চেক করছে, চেক করে এখানে যখন হাত দিছে দেওয়ার পরে এটা দীক্ষা করে ও ঠিক এইভাবে কইয়া তারপরে যায় বিমানে উঠলাম। আমরা পাবলিক ঘুমাই গেছি আর ভিআইপি বুঝলেন না, বাসার থেকে টেলিফোন করছে ভিআইপি সাহেব যাবে গেটের মধ্যে গাড়ি গেছে পরে গেটটা খুললা 2-3 জন আইসা সিলট একটা দিয়ে আমরা দরজাটা খুলছে, খুললা স্যার পাসপোর্টটার টিকিটটা দেন, স্যার এই লাগেজটা গেছে কই, বলো ওই পেছনের গাড়িতে 14টা একটাই কিন্তু 30 কেজির উঠবে, 14টা না আসতে হোক স্যার কোনো অসুবিধা নাই লইয়া তারপরে মাল লয়ে গেছে একজন, তারপরে পাসপোর্টের টিকিট লয়ে গেছে একজন, যাইয়া তারপরে মাল বুকিং টুকিং দিয়ে পাসপোর্ট টিকিট ওই দিক দিয়ে হইতেছে, আর এই দিক দিয়ে সাহেব নিয়ে সেটা বসাইছে ভিআইপি লাউঞ্জের এসি রুমের ভিতরে উদ্দূর যায় বুঝেন না, ঘন্টা ঘন্টা বাংলাদেশে কারেন্ট যায়, এই জায়গায় কিন্তু কারেন্ট যায় না, উত্তর পর্যন্ত যাই দিকে গেছে। এরপর ওই জায়গার মধ্যে বসায়া তারপরে করতাম পরে একজন আইসা সিলট দেয় স্যার গরম খাইবেন না ঠান্ডা, আপনারা গরম ঠান্ডা বুঝেন তো, পান্তা সেভেন আপনার চা গরম না ঠান্ডা, বাস মেহমানদারি টেমনদারি হয়েছে, বিমান ছাড়বার 10 মিনিট আগে এসে স্যার ধরেন মালের টোকেন, ধরেন স্যার টিকেট, এই ধরেন স্যার বোর্ডিং কার্ড, আসেন স্যার আসেন, বিমান ছাড় টাইম হয়ে গেছে। একবারে ডাইরেক্ট নিয়ে এর কিন্তু জুতা ও বেল্টে ছাড়া লাগছে না, কোনোখানে সেট প্যাকও নাই কিছু নাই, ডাইরেক্ট একবারে ফার্স্ট ক্লাস নিয়ে বসায় দিয়া স্যার কোন দিন আবার আইবেন ইনফরমেশন দিয়েন স্যার, আমরা খেদমতের লাগে তৈরি। কারা কারা ভিআইপি সরকারি লোক, আল্লোক যেই সমস্ত মানুষের রমজান মাসে রোজা রাখছে আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে তোরা আমার লোক, দুনিয়াতে সরকারি লোক হইলে যদি বিমানবন্দরে চেকিং লাগে না, আল্লাহর লোক যারা হবে হাসরের ময়দানে জান্নাতে যাইতেও চেকিং লাগবে না। মুসলমান তারা হলো জান্নাতের ভিআইপি প্যাসেঞ্জার, হাসরের ময়দানে ওঠার সাথে সাথে যা হয়ে গেছে সেই সাথে লাগে যতটাই থাকুক ফেরেশতারা টান দিয়ে বলবে আসে
আল্লাহ আর শেখ ছায়ার নিচে গিয়া আপনাকে সেখানে বসাবে। আর কতক্ষণ পরে পরে ফিরিস্তারা 50 বছরের অবস্থা তো কতক্ষণ পরে পরে ফিরিস্তারা এসে সিলোট দিবার করব, স্যার গরম না ঠান্ডা? হাউজে কাউসারের পানি দিয়া ওই জায়গার মধ্যে আপ্যায়ন করে মেহমানদারি করানো হবে। আমার আল্লাহ পাক আল্লাহর নবী বলেছেন, জান্নাতি মানুষগুলো যেই সমস্ত মানুষেরা রোজা রাখছে, আমার আল্লাহ পাক ভিআইপি গেট কায়েম করেছেন, তার নাম হলো রাইয়ান। কি নাম? রাইয়ান নামে গ্রিন সিগন্যাল দিয়া রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক বিনা চেকিংয়ে ভিআইপি লাউঞ্জে জান্নাতে পৌঁছায়া দেবে। মুসলমানেরা, এই জন্য রমজান মাসে যারা রোজা রাখবে তারা আল্লাহ পাকের মেহমান হবে এবং আল্লাহ পাকের ভিআইপি লাউঞ্জে জায়গা পাবে। আর ভিআইপি গেট গ্রিন সিগন্যাল দিয়া ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। রোজা রাখতে রাজি আছেন তো? আমার ভাইরা, উপযুক্ত মানুষ যাদের ঘরে আছে, যাদের টেকওয়েতে কর্মচারী আছে, যাদের রেস্টুরেন্টে কর্মচারী আছে, যার দোকানে কর্মচারী আছে, যার অধীনে মানুষ আছে, সেই মানুষগুলিকে পর্যন্ত রোজা রাখাইতে হবে। তাদেরকেও রোজা রাখতে বাধ্য করতে হবে, তাদেরকে শহর নিয়ে রোজা রাখতে হবে। আমাদের দেশের সিস্টেম হইল, দোকান থেকে দেখবেন যে উনি মুরব্বী মানুষ, উনি দোকানের মালিক, আজান হয়েছে পরে মসজিদ বাইরে মসজিদে যা কাস্টমার আইতেছে, এখন তোরা দেখিস বলা করে এদিক সিরিজ না, কিন্তু আমি নামাজ পড়ে যাই। আপনাদের দেশে না, আমাদের বাংলাদেশে এরকম বহুত আছে। তুমি যে নামাজ পড়তে গেলে হেরা যে কইলা কাস্টমার দেখবার লাগে, হেরার লাগে নামাজ পড়ছ না? আল্লাহ তো বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তুমি নামাজ কায়েম করার অর্থ কি? নামাজ কায়েম করার অর্থ হইল তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নিয়ে নামাজ পড়া, ঠিক না বেটি? রোজার বেলা এরকম 15-16 বছর 17 বছর বয়স হয়ে গেছে গা, রোজা রাখতো চা, কিন্তু রোজা রাখতো দেই না। সামনে মেট্রিক পরীক্ষা, স্বাস্থ্য খারাপ। আপনাদের দেশ আছে জি, মেয়েটাও রোজা রাখতো চা, রোজা রাখতো দেই না, কারণ শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। মুসলমান হাসরের ময়দানে হে তো জাহান্নামে যাইব, আপনারা শুদ্ধ হয়ে যাইব। এই জন্য আমার ভাইরা, উপযুক্ত যাদের ঘরে আছে তাদেরকে রোজা রাখাইবেন। আর যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে 7-8 বছর, এদেরকেও রোজা 1-2 করে লাগাইয়া রাখাইয়া অভ্যাস করতে হবে, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? এই জন্য রমজানের মাসটা বড় কিমতিপূর্ণ মাস, সেই মাসের মধ্যে রোজা রাখবেন। আমি দ্বিতীয়বার আরেকটা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। সেই আয়াতটার মধ্যে আমার আল্লাহ পাক জাহান্নামী আর জান্নাতীদের মধ্যে একটা কথাবার্তা হবে। যখন মানুষ হাসরের ময়দানে 2 দলে বিভক্ত হয়ে যাবে, একদল জান্নাতে আর একদল জাহান্নামে চলে যাবে, এই জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে একটা কথা হবে। সেই কথাটা, সেই আলোচনাটা আল্লাহ কোরআনে আল্লাহ করছে। এটা আমি আপনাদের শোনায় আলোচনাটা শেষ করতে চাই। আপনারা বিরক্ত হয়ে গেছেন যে শুনবেন তো? আর আমরা দেশে একটা নিয়ম আছে, ওয়াজ শুই না কেউ ওয়াজ বাড়িতে নেয় না। আল্লাহর রাস্তায় আজকের ওয়াজটা বাড়িতে নেই, পারবেন তো? দাদাও গেছে ওয়াজ শুনতে, নাতিও গেছে ওয়াজ শুনতে। মধ্যখানে বাড়ির থেকে ওয়াজ যেখানে হয়, মধ্যখানে একটা খাল পার হইয়া যাইতে হয়। রাত্রে ওয়াজ শুনে যখন আসে, তখন নাতিয়ে কাপড় ভিজাইয়া খাল পার হয়েছে, খালের মধ্যে পানি। আর দাদা একবারে কাপড় আলগিদে উড়াইয়া পারিয়া যখন গেছে, নাতির কাপড় ভিজা। দাদা ডাক দিয়ে, কি তোর কাপড় ভিজলো কেন? দাদা ওয়াজ কি শুনে, হাড়ুর উপরে কাপড় উঠাইলে ফরজ তরক হয়। এই ওয়াজের মধ্যে হুজুর কয়ে দিছে, আমি নিয়োগ করে এসি ওয়াজের মধ্যে আমল করবো, এই জন্য হাঁটুর উপরে কাপড় উঠাই নাই, কাপড় ভিজাই তারপরে ফাঁড়ছি। দাদা ডাক দিয়া কয়, 40 বছর পর্যন্ত খাল পার হইয়া ওই পারে ওয়াজ শুনতে যাইতেছি, খালের এই পার কোনোদিন ওয়াজ আনছি না, হইয়া যায়। মুসলমানেরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওয়াজ মেহরবানি করে বাড়িতে নিয়েন, ওয়াজ মেহরবানি করে বাড়িতে নিয়েন। আজকে আমি যে কথা আপনাদের সামনে বলতে চাই, আমাদের দেশে অনেক লোকজন আছে বিভিন্ন জায়গায় একসাথে কাজকর্ম করে। আসলে ময়দানে মানুষগুলি যখন জান্নাতে যাবে, তো জান্নাতে তো আগেই বলছিলাম যে কোনো কাম কাজ তো ওখানে নাই, ডেকোরে ফেকরে নাই, ওখানে বাজার সদাই করা লাগবে না। তো অবসর থাকলে সারাদিন তো আর কোনো কাম, অবসর থাকলে দেখেন মানুষ কত কিছু করে। অবসর সময় ওখানে একটা গল্প গুজব হবে, 2-4 জন একত্রিত হইয়া মনে মনে ভাববে, মসজিদের ইমাম সাহেব যদি পাইতাম তাইলে একটা কথা জিগাইতাম। এই কথাটা বলার সাথে সাথে ইমাম সাহেব সিংহাসন সহ সামনে এসে হাজির।
বুঝলেন কেন? জান্নাতে কোনো কিছু পেরেশানি নাই। সামনে এসে হাজির হয়ে যাওয়ার পরে এবার ইমাম সাহেব আলাপ করে, হুজুর আমরা যে এই সেন্টুমিয়া আছি, সেন্টুমিয়া আপনারা চিনেন তো? সেন্টু ফেন্টু নাম আছি না আপনাদের দেশে? আমরা যে সেন্টুমিয়া আছি হুজুর, আমরা একসাথে টেকুয়েতে কাজ করতাম, বুঝলেন, একই সাথে আসা যাওয়া করতাম হুজুর, লগে খুব বন্ধুত্ব আছি না আমার হুজুর। এই সেন্টুমিয়ার যে দেখি না, জান্নাতীদের বৈঠকে কি আলোচনাটা, আপনারা আমার কথা বুঝতেছেন তো? আমি কিন্তু আসলে আপনাদের সামনে আজকে ওয়াজের মতো ওয়াজ করতেছি। আমি ওয়াজ করি দাঁড়ায়, বইয়া কোনো কথাবার্তা বলি না। আমি আপনাদেরকে বুঝাইবার জন্য কয়েকটি কথার মতো কথা বলতেছি, কথাটা শুনেন। জান্নাতীদের মজলিসে আলোচনা হইতেছে, সেন্টুমিয়ার যে দেখি না, ইমাম সাহেব কয় সেন্টুমিয়া মনে হয় জান্নাতে আইছে না, যদি আইতো তাইলে আমরা যে আলোচনা করতেছি এর ভিতরে সামনে হেওয়া এসে হাজির হইয়া যাইতো। এইবার ইমাম সাহেবের কাছে ফতোয়া তালাশ করে জান্নাতীরা, আচ্ছা ইমাম সাহেব হুজুর কম তো দেখি, আমরা যে দুনিয়ার থাকতে তার সাথে বন্ধুত্ব আছিল, এখন কি তার একটু খোঁজ খবর আমরা লইতাম? ইমাম সাহেব ফতোয়া দেয়, হ্যাঁ জান্নাতীদের জন্য আল্লাহ পাক সব দরজা খোলা রাখছে, জান্নাতীরা যে কোনো মুহূর্তে জাহান্নামের ভিতরে খোঁজ খবর নিতে পারবে। সুতরাং আপনারা খোঁজ খবর নিতে পারবেন। বলে তাইলে এদের একটু চলেন দেখি আমরা একটু তার খোঁজ খবর নিই। এবার সবাই মিল্লা যাবে জাহান্নামের রিসিপশনে, যাইয়া ওখানে যে রিসিপশনের যে মালিক যিনি দারোয়ান, ওই দারোয়ানকে যাই আসে, তারপরে বলবে সেন্টু, বাবার নাম ফেন্টু। রাগ হইতেছে নাকি? যে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কুলাউড়া থানা, কুলাউড়ার কেউ তাকে রাখতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কুলাউড়া করলাম না, বলে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট জগন্নাথপুর, বাড়ি হলো বড় কাফন, উত্তরহারা চৌধুরী বাড়ি। রিসিপশনে বলবে যে এই লোকটা একটু খোঁজখবর লইতে চাই। এইবার সাথে সাথে রিসিপশন থেকে ভিতর থেকে খবর নিয়ে বলে দেওয়া হবে জাহান্নামের এত নম্বর সেকশনের, এত নম্বর ওয়ার্ডের, এত নম্বর বেডের আযাবের ডিগ্রি এত। কি সবাই ঘুমে গেছেন? সুবহানাল্লাহ কইলেন না? কত নম্বর ডিগ্রির আযাব, পুরা খবরটা যখন আসবে তখন জাহান্নামের রিসিপশনে জান্নাতি লোকজন বলবে যে আমাদের সঙ্গে দুনিয়ার থাকতে তার বন্ধুত্ব ছিল, আমরা কি তার একটু খোঁজ খবর নিতে পারবো? আপনারা জান্নাত থেকে আইছেন, আপনাদের জন্য দরজা খোলা, বলেন দেখি কি করতে হবে? তাইলে আমরা তার সাথে একটু কথাবার্তা বলতে চাই। তো ঠিক আছে, বাস এই কথা বলার সাথে সাথে কথা বলার লাইন হয়ে যাবে। এই লাইনটা কেমন হবে এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না, আপনারা আমার চাইতে ভালো বুঝেন। ওই গত কয়েকদিন আগে এক জায়গায় বসা বাংলাদেশে একজন লোকের সাথে ফেসবুকের মাধ্যমে কথা বলতেছে। ফেসবুক আপনারা চিনেন? আমেরিকার নিউ ইয়র্কে গেলাম, লন্ডনে থাকে তার ভাই, যাইয়া বইছি, হঠাৎ করে আমার পাশে বসে মোবাইলটা এইভাবে ধরছে সামনে, দইরা কথা বলেছে, ভাইজা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর যে নিউ ইয়র্ক আইসা, আপনি কি জানেন? বলো হ, পত্রিকায় দেখছি। ও তাইলে ওনার সাথে একটু কথা আপনি বলে নেন। কইয়া আমার মোবাইলটা হাতে দিয়া হুজুর মোবাইল সামনে ধরেন। আচ্ছা মোবাইল কানো ধরে তো, আমার তো হুজুর সামনে ধরে, আমি চেহারা বরাবর দইরা দেখি যার লোকের কথা কোনো হ্যাঁ মোবাইলের ভিতরে বয়া। দুনিয়ার মোবাইলে যদি নিউ ইয়র্কে বৈশা লন্ডনের মানুষকে দেখা দেখা কথা বলা যায়, জাহান্নামীদের কথা জান্নাতীদের সাথে কেমন হবে বালা কইরা বুঝেন। ঠিক না বেটি? এই জায়গার ভিতরে কথার লাইন হয়ে যাবে। এবার আমার ভাইরা কথা শুরু হইছে, আল্লাহর কোরআনে কইতেছে, আমার কথা না, কথাটা কি হবে এটা আল্লাহ কোরআনে কইতেছে। শুনবেন না আপনার? কথা শুরু শুনেন। মা সালাকাকুম ফি সাকার, কেউ